হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে আমরা হেঁটেই অনেক রাস্তা অতিক্রম করছি, প্রায় 5-10 কিলোমিটার। মানে আমরা মাঠের মধ্যে দিয়ে চলে এসেছি। একটা দৌলতপুরে একটা হাসপাতাল হচ্ছে, ওই হাসপাতালটা একটু দেখবো, মানে কেমন হচ্ছে। ভালো একটি বড় মানের হাসপাতাল হচ্ছে আমাদের দৌলতপুরে, যা সব থেকে বড় হচ্ছে হাসপাতালটা। তো এখন আমরা মাঠের মধ্যে অবস্থান করছি, আর দেখতে পাচ্ছেন হয়তো এদিকে, ওই যে দেখতে পাচ্ছেন ওই হাসপাতালটা ওইখানে হচ্ছে। তো এখন আমরা হাসপাতালের পিছনে আছি, অনেক রাস্তা হেঁটে অতিক্রম করছি, কাদার ভিতর দিয়ে আসছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর ওখানে একটি চায়ের দোকান আছে, হয়তো যদি চায়ের দোকানটি থাকে তাহলে চায়ের রিভিউটা পাবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো বন্ধুরা, আপনারা তখন ইন্ট্রো থাম্বেল শুনে হয়তো বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আসলে আপনারা ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি সেই দৌলতপুরের হাসপাতালটি দেখতে। আর এই হাসপাতালটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকই দূরে, মানে মাঠের মধ্যে দিয়ে গেলে একটু কাছে হয়তো আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে ছিল আমাদের ভাইবাদার ভাতিজাও ছিল। তো আমরা কিন্তু বেগুনবাড়িয়ার মধ্যে এসে প্রথমে পড়ে গেলাম বিপদের মধ্যে। মানে আমরা ভাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে যে কাদা পরিমাণ দেখতে পাচ্ছেন, মানে আপনার এর ভিতর দিয়ে যাওয়ার পরিবেশটা এমনি 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছে ঘন ঘন। তো এর মধ্যে দিয়ে না গিয়ে আমরা মাঠের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো মানে মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগছিল, তাই আপনাদের ভাবলাম যে 2-একটা ক্লিপ দেখাই দিই। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি। আর এই ভিডিওটি আজকে আমার ক্যামেরাম্যানকে, সেটা আপনারা ক্যামেরার সামনেই দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। অবশেষে মাঠের মধ্য দিয়ে যেতে যেতে কিন্তু সেই হাসপাতাল আমাদের চোখে পড়লো। আর হাসপাতালের পাশে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, যে বক্স ছিল অনেকগুলো, দেখতে আসলে অনেক সুন্দরই লাগছিল। তো অবশেষে আমরা চলে আসলাম হাসপাতালের সামনে, এবং হাসপাতালটা দেখেন মনে হচ্ছে পুরো শপিং মল। আসলে অনেক দুর্দান্ত ছিল হাসপাতালটা। আর এটা আমাদের দৌলতপুরের একটি মানে যা গর্ব হবে হয়তো। তো আর কি, হাসপাতালে শুধু দেখবেন, আমাকে একটু দেখবেন না, তাই আমিও একটু ক্যামেরার সামনে চলে আসলাম এবং পোস্ট পাস নিয়ে হাঁটাহাঁটি শুরু করলাম। মানে ক্যামেরার সামনে তো আর উঠতে হবে নাকি, যেহেতু আমারই ব্লগ ভিডিওটা করছি, তাই খালি হাসপাতাল দেখতে হবে না, আমাকেও দেখতে হবে, তাই দেখেন একটু। আর এই হাসপাতালটার সামনে মানে খাম্বার তারের উপরে অনেকগুলো পাখি বসেছিল, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন কিচির মিচির আওয়াজ করছিল, তাই আমি ভাবলাম একটু উড়াই দিই। পাখিগুলো শান্তিতে বসেছিল, আমি ঢিল ছুড়ে মানে তাদেরকে ব্যস্ততা ধরে দিলাম। কিন্তু আমাদের অনেক সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমাদের ব্যস্ততার জন্য আমরা ভ্যানে উঠে পড়লাম। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো বন্ধুরা, আপনারা এতদিন জিজ্ঞেস করতেন যে ক্যামেরাম্যান কে, আসলে ক্যামেরাম্যান কোনো আমার পার্সোনাল ক্যামেরাম্যান নেই। তো এই যে তখন যে যাকে পায় সেই ক্যামেরাম্যান, এই যে এখন আছে অরণ্য, আছে জীবন আছে। মানে এখন আসছিলাম আমরা আপনার ওই যে হাসপাতালটা দেখতে। তো হাসপাতাল দেখা শেষ করে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা, এর জন্য আমরা ভ্যান নিয়েছি, ভ্যানে ভাড়া দিয়ে চলে যাচ্ছি। মানে হাঁটতে আসছিলাম, কিন্তু এখন আর হাঁটা হলো না। আর এই যে জীবন, মনে করেন যে একটু হাঁটার পরে শেষ হয়ে গিয়েছে, মানে আর হাঁটতেই পারছে না, যে শরীর তো আগে আগে যাচ্ছে। এর জন্য যাই হোক, ফোন পড়ে যাবে, যে রাস্তা ভাঙা। তো দেখা হচ্ছে অল্প সময়ের মধ্যে। আর চায়ের রিভিউ দিতে চেয়েছিলাম, তাও হলো না, মানে চায়ের দোকানটা বন্ধ ছিল। আর আশপাশের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো এখন লোক সমাগমে চলে আসছি, আর ভিডিও করা হবে না, দেখা হচ্ছে খুব শীঘ্র। আর এই রাস্তাটা হলো সাদিপুরের মধ্য দিয়ে, দুই সাইড দিয়ে বন গাছ, আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল। কিন্তু দিনের বেলা হয়তো আরো বেশি সুন্দর লাগতো, রাত্রে করে মানে বেশি ভালো ভিডিও আসছে না। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। এবং ভিডিও শেষে আরো একটা ফানি ভিডিও, মানে ফানি আছে, ওগুলো আপনারা দেখতে থাকেন। তোরা এলাকায় কে আমরা এইসব ভিডিওর ভিতরে আমরা যাবো না। বেগুন বাড়ি তোরা আমরা এইসব ভিডিওর বিপদে পড়িস নি।